সে অনেক দিন আগের কথা। চন্দনপুর নামের একটি গ্রাম ছিল। সে গ্রামে বাস করত এক বুড়ি আর তার দুই নাতি। বুড়ির বাড়ির সামনেই ছিল একটি পুকুর। সে পুকুরে থাকত এক সাতচুন্নি। তার অনেক দিনের ইচ্ছে সে এই বুড়ির নাতিদের খাবে। এজন্য সে প্রতিদিন সকাল সন্ধ্যা সুযোগ খুঁজত, কখন বুড়ি যাবে আর সে এই সুযোগে বুড়ির নাতিদের খাবে। বুড়ি জানত যে এই পুকুরের এক সাতচুন্নি থাকে, তাই সে কখনোই তার নাতিদের একা রেখে কোথাও যেত না। কিন্তু হঠাৎ বুড়ি খবর পেল তার বড় মেয়ে খুব অসুস্থ, তাই সেখানে তার যেতে হবে। কিন্তু বুড়ি সাহস পাচ্ছিল না, কি করে তার নাতিদের একা রেখে বুড়ি যাবে। তাই বুড়ি তার নাতিদের ডাকল এবং সবকিছু খুলে বলল। নাতিরা বলল, দাদি, তুমি যাও, আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখব। আমাদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা একা কোথাও বের হব না। তার দাদি বলল, ঠিক আছে, তাহলে তোরা নিজেদের খেয়াল রাখিস, আমি তাহলে গেলাম। এই বলে তাদের দাদি চলল তার মেয়ের বাড়ি। নাতিরা বলল, সাবধানে যেও দাদি। দাদি বলল, তোরাও নিজেদের খেয়াল রাখিস। বুড়ি চলল তার মেয়ের বাড়ি। নাতিরা তার দাদির দিকে চেয়ে রইল। সে সময় সাতচুন্নি বসেছিল চালের ওপর। সে সব কিছু চেয়ে দেখল, মনে মনে ভাবছিল এই সুযোগ। তাই সাতচুন্নি অপেক্ষা করতে লাগল কখন তাদের দাদি এখান থেকে দূরে চলে যাবে। বুড়ি যাচ্ছিল ঠিকই, কিন্তু তার মনে কু ডাকছিল। তবু মনের বিরুদ্ধে বুড়ি চলল তার মেয়ের বাড়ি। এদিকে সাতচুন্নি যখনই দেখল বুড়ি বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে, তখনই সে বুড়ি সেজে দরজায় কড়া নাড়ল। বুড়ির বাড়ি ফেরা দেখে নাতিরা বলল, কি হয়েছে দাদি, তুমি গেলে না যে? তোমার কি শরীরটা অসুস্থ লাগছে? বুড়ি বলল, না দাদু ভাই, আমার একা যেতে মন চাচ্ছে না। এই বলে সাতচুন্নি গিয়ে বসল বিছানার উপরে। সে মনে মনে ভাবছিল কি করা যায়। সে বুঝতে পারল একসাথে দুজনকে মারা যাবে না। তাই সাতচুন্নি ঠিক করল আগে একজনকে নিতে হবে। তাই সে মিনাকে ডাক দিল এবং বলল, তুই চল আমার সাথে। মিমা ও দাদির কথায় চলল দাদির সাথে। মিনার বড় বোন এর বিষয়টা অদ্ভুত লাগছিল। সে মনে মনে ভাবল, দাদি হঠাৎ মিনাকে একা নিয়ে যাচ্ছে কেন? পরে আবার ভাবল, হয়তো দাদির শরীরটা খারাপ লাগছে, তাই হয়তো। এই ভেবে সে আর দাদিকে কিচ্ছু বলল না। এরপর সাতচুন্নি চলল মিনাকে নিয়ে। এদিকে দাদির মনে বারবার কু ডাকছিল। তিনি বুঝে গেলেন নিশ্চয়ই নাতিরা আমার খুব বিপদে আছে, তাই সে আবার বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে সাতচুন্নি মিনাকে তার মায়াজালে আটকে ফেলেছিল। সে চিৎকার করতে পারছিল না। সাতচুন্নি তাকে মারার জন্য গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছিল।
এদিকে দাদি যত বাড়ির দিকে এগোচ্ছিল তার ভিতরে অস্থিরতাটা যেন আরও বেড়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল নিশ্চয়ই তার নাতিদের সঙ্গে কিছু একটা ঘটেছে, তাই সে দ্রুত বাড়িতে গেল। মিনার বোন দাদিকে দেখে বলল, এ কি দাদি, তুমি একা যে? মিনা কোথায়? দাদি বলল, মিনা কোথায় মানে? মিনা না তো সাথেই ছিল। মিনার বোন বলল, তুমি না একটু আগে এসে ওকে নিয়ে গেলে। দাদির আর বুঝতে বাকি রইল না এসব কিছু তারই চুরি করা। তাই তারা তাড়াতাড়ি তান্ত্রিক বাবার কাছে রওনা হল। তারা চিন্তায় দৌড় শুরু করল তান্ত্রিক বাবার উদ্দেশ্যে। এদিকে সাতচুন্নি মিনাকে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে গেল। মিনা ভয়ে থুরথুর করে কাঁপছে। এদিকে দাদি তার নাতিকে নিয়ে দৌড়াচ্ছে তান্ত্রিক বাবার উদ্দেশ্যে। দাদি দৌড়ে তান্ত্রিক বাবার কাছে এসে বলল, বাবা বাবা, আপনি আমার নাতিকে বাঁচান, এক সাতচুন্নি আমার নাতিকে তুলে নিয়ে গেছে। তান্ত্রিক বাবা সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। তান্ত্রিক বাবা বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আপনার নাতিকে উদ্ধার করছি। এই বলে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে আরম্ভ করল। তিনি পড়তে আরম্ভ করল, ত্রিং বিড়িং তিড়িং চা, শাকচুন্নি তুই যেখানেই আছে সেখানে চলে আ, ত্রিং বিড়িং তিড়িং। এভাবে তিনি মন্ত্র পড়তে লাগলেন। এই দিকে সাতচুন্নি তার শক্তি হারাতে লাগল। সে আর ওপরে উঠতে পারছিল না। ধীরে ধীরে সে মাটিতে এসে পড়ল। সে বলল, কে কে আমাকে ডাকছে? কার এত বড় সাহস যে আমাকে ডাকে? এক্ষুনি গিয়ে তার গাঁড় মটকাব। এই বলে সাতচুন্নি রওনা হল তান্ত্রিক বাবার কাছে। সাতচুন্নি তান্ত্রিক বাবার কাছে আসছে আর বলছি, কে তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকছিস? তান্ত্রিক বাবা বলল, আমি তোর জম, তোকে ভালোভাবে বলছি, তুই মিনাকে ফিরিয়ে দে। সাতচুন্নি বলল, তুই মিনাকে কোনোদিনই পাবি না। তান্ত্রিক বাবা বলল, ঠিক আছে, তাহলে তুই মর। এই বলে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে আরম্ভ করল এবং সাতচুন্নির উপর আক্রমণ করল। একসময় সাতচুন্নি মাটিতে লুটিয়ে পড়ল এবং চিৎকার করতে লাগল, বাঁচাও বাঁচাও! তান্ত্রিক বাবা বলল, তোকে বলেছিলাম যে ওকে ফিরিয়ে দে, এখন তোর মৃত্যুর মাধ্যমে ওকে ফিরিয়ে নিয়ে আসব। এভাবে সাতচুন্নি আগুনে পুড়তে লাগল। অবশেষে সাতচুন্নির মৃত্যুর মধ্যে দিয়ে মিনা ফিরে এলো এবং দাদিকে দেখে বলল, দাদি, তুমি এসেছ? এই বলে দাদির কাছে দৌড়ে গেল। দাদি বলল, আমার মিনা, তুই ঠিক আছিস তো? এভাবে তারা মিনাকে ফিরে পেল। সকলে তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হল। এরপর থেকে ঘুড়ি আর কোনোদিন তার নাতিদের একা রেখে কোথাও যায় না। এমন আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।